This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন পৌর প্রধান পেলাম, আশা রাখবো ওনার কাছ থেকে আমরা ভালোই শ্রমিকরা সুরাহা পাবো এবং শ্রমিকদের কথা উনি চিন্তা করবে, এইটাই আমরা আশা করি ওনার কাছ থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রাক্তন যে চেয়ারম্যান ছিল তিনি শ্রমিকদের জন্য কোনো কথা চিন্তা করেনি, উল্টা শ্রমিকদের 9 দিনের পয়সা, পুজোর 1 মাস আগে 9 দিনের পয়সা কেটে নিয়েছে। তাতে দেখা গেছে কি ওনারই চেয়ারম্যানের পদ চলে গেল, আমাদের 9 দিনের পয়সা কাটলো আর ওনারই কিন্তু চেয়ারটা সরে গেল। আপনারা বলেছিলেন কর্মচারী পৌরসভায় আছে, কিচ্ছু করতে পারিনি, ভুতুড়ে লেবারদের নিয়ে উনি কিচ্ছু করতে পারিনি। যারা এখনো ভুতুড়ে লেবার তারা এখনো ভুতুড়ে লেবারই আছে, তারা এখনো কাজ না করে পয়সা পাচ্ছে। এই মুহূর্তে আন্দোলন চলবে। আন্দোলন তো নিশ্চয়ই দেখি এই চেয়ারম্যান কি সুরাহা করে। আলোচনায় বসবেন আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই আমরা আলোচনায় যাব। কি থাকবে প্রথম দাবি আপনাদের? আমাদের প্রধান দাবি থাকবে আমাদের মায়না বাড়ানো, আর দ্বিতীয় কথা হচ্ছে ভুতুড়ে লেবারদের সরাতে হবে। ভুতুড়ে লেবার একটা কাজে আসুক, আর না হলে ভুতুড়ে লেবারদের বাদ দিয়ে দিই। পৌরসভার অস্থায়ী কর্মচারী এবং পেনশন ভোগী যারা আছেন তাদের বেতন নিয়ে একটা সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে, এবং আজকে বর্তমানে যিনি চেয়ারম্যান হয়েছে তিনি একসময় সিআইসি পিডব্লিউডিও ছিলেন, উনিও বিষয়টি অবগত আছেন। স্বাভাবিকভাবেই নতুন পৌরপ্রধান, অস্থায়ী কর্মচারীরা বলুন, পৌর কর্মচারীরা বলুন, পেনশনভোগীরা বলুন, তারা তো চাইবে তাদের কাজের বিনিময়ে যে মজুরি, সেই মজুরিটা সঠিক সময় যাতে তারা পায়। আমরা আশাবাদী সকলেই নতুন চেয়ারম্যান সেদিকে দৃষ্টিভঙ্গি রেখে সঠিকভাবে পৌর পরিষেবা যাতে চালু থাকে তার দিকে তার যে দৃষ্টি, সেই দৃষ্টি তিনি দেবেন। আজকে যিনি পৌর প্রধান হলেন মাননীয় সৌমিত্র ঘোষ মহাশয়, আমরা আমাদের আইনটিটিউসি ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু দলের রেজাল্ট খারাপের জন্য উনি সরলেন কিনা সেই ব্যাপারে নিয়ে একটা দ্বিমত আমাদের কাছে একটা আছে, যেহেতু আমরা পৌর কর্মচারী এবং পৌর নাগরিক। দেখুন, আমরা বিগত দিনে দেখেছি যে যিনি পৌর প্রধান ছিলেন মাননীয় অমিত রায় মহাশয়, পৌরসভার দীর্ঘদিনের মাইনে, বেতন এবং বোনাস নিয়ে একটা সমস্যা চলছিল বেশ কয়েক মাস ধরেই। তাতে চুঁচুড়া শহরে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করার মানসিকতা কর্মচারীদের মধ্যে হারিয়ে ফেলেছিল, এবং বোনাসের সময় গন্ডগোল হয়েছে। আপনারা দেখেছেন যে সারা পশ্চিমবাংলার মুখে একমাত্র চুঁচুড়া পৌরসভার নামটা সামনে এসেছিল। তা আমরা মনে করি তার ফলে কিছুটা এফেক্ট হওয়াতে হয়তো দল ভেবেছে যে তার জন্য ভোট নষ্ট হয়েছে, কিন্তু ভোট নষ্ট হয়েছে বললে আরো বলা ভুল। তার কারণ হচ্ছে বহু পৌরসভা যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যিনি সেই বিশ্লেষণে করেন, আপনারা জানেন সংবাদ মাধ্যমে, যে বহু ওয়ার্ডে হার আছে, এবং যিনি আমাদের এখানকার মেন কর্তা তৃণমূল কংগ্রেসের, হয়তো আমরা যদি খতিয়ে দেখি হয়তো তার নিজের ওয়ার্ডেও হার আছে। যেহেতু আমরা পৌর নাগরিক, পৌর কর্মচারীর সঙ্গে সেদিন এই কথাটা বললাম। তো আমার মনে হয় যিনি এখন পৌর প্রধান হয়েছেন, পরিচিত পৌরসভার পৌর কর্মচারীদের যদি উনি চোখের জল না ফেলতে হয়, গেটে বসে ঘন্টার পর ঘন্টা, যদি পৌর কর্মচারীদের পরিবার নিয়ে এই তো সামান্য পয়সা, তাতে যদি সংসারটা ঠিকমতো চালাতে পারে, যদি বেতনটা সঠিক সময় হয়ে যায়, আমার মনে হয় যে চুঁচুড়া পৌরসভার কর্মচারী যদি চোখের জল না পড়ে, চুঁচুড়া পৌরসভার কর্মচারী যদি হাসি মুখে কাজ করতে পারে, তাহলে চুঁচুড়া শহরের জনগণ শান্তিতে থাকবে এবং শহরও জঞ্জাল মুক্ত থাকবে। অনেক অস্থায়ী কর্মচারী যারা আছে তারা বলছে ভুতুড়ে কর্মচারীর সমস্যা রয়েছে, তার সঙ্গে বেতন বৃদ্ধি তারা চাইছেন। অবশ্যই তার সঙ্গে কি বলবেন? অবশ্যই, যে আন্দোলন সারা পশ্চিমবাংলাকে সারা ফেলেছিল একমাত্র চুঁচুড়া পৌরসভা, সেটা হচ্ছে বেতন বৃদ্ধি নিয়ে। গত 20 দিন ধরে আন্দোলন চলেছিল, সেখানে রাজ্য সরকারের হস্তক্ষেপে আমাদের এই আন্দোলন উঠেছিল। সেখান থেকে আর্থিক সাহায্য করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে একটা কমিটমেন্ট ছিল যে বেতন বৃদ্ধির ব্যাপারে পুজোর পরে সেই নিয়ে চিন্তা ভাবনা করা হবে। মানে সেই সময় টোটাল মুখ্য ভূমিকায় আমরা সামনে থেকে দেখতে পেয়েছিলাম যে মাননীয় ভাইস চেয়ারম্যান পার্থ সাহা মহাশয়
এবং স্বাস্থ্য দপ্তর সিএসসি জয়দেব অধিকারী, উনি আমাদের সামনে থেকে আমাদের সঙ্গে সব সময় প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে আমাদের আন্দোলন তোলার জন্য উনি আমাদের আবেদন করেছিলেন। এবং সেই সময় ওই কথাটা মাথায় রেখে যে পুজোর পরে মাইনে বৃদ্ধি হবে, সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা সেই সময় আন্দোলন উঠেছিল। আমরা নতুন চেয়ারম্যান হয়েছে, আমরা আশা রাখি তিনিও এই বিষয়ে অবগত, তিনি পূর্ত দপ্তরে সিএসসি ছিলেন, তিনি নিশ্চয়ই জানেন। আমরা আশা রাখবো যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে উনি আমাদের না যাওয়ার আগেই উনি হয়তো মাইনে বাড়িয়ে দেবেন, এই আশায় রাখি। কি দাবি রাখবেন আপনারা? আমাদের পূর্ববর্তী যে দাবিটা ছিল 50 টাকা করে দৈনিক মজুরি বৃদ্ধি, এর সঙ্গে আরও অনেক আছে, বলে শেষ হবে না। 11 মাসের বেতন প্রভিডেন্ট ফান্ড কারো করা হয় না, সেই কবে মালদাত্তমালি করা ছিল তারপরে আর করা হয় না। তারপরে সঠিক সময় বেতন হয় না, ইএসআই নেই, প্রাণ হাতে করে আপনারা দেখছেন যে কাজ করতে যাচ্ছে, জল দপ্তরে সাবল চালিয়ে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। গরমকালে আমাদের জল দপ্তরের ওপরে এবং ট্যাক্স দপ্তরের উপরে গরমে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়ে চুচু হাসপাতালে ভর্তি করতে হয়েছে, সেই দৃশ্য আপনাদের জানা আছে। আমরা চাইব উনি যদি আমাদের পৌর কর্মচারী পাশে থাকেন, আর আমাদের পৌরসভার কর্মচারী যদি চোখের জল যদি না ফেলতে হয়, যদি সঠিক সময় বেতন হয়, তাহলে চুচুড়ো শহরের জনগণ ভালো থাকবে এবং চুচুড়ো পৌরসভার দরজা খোলা থাকবে, এটুকু আমরা বলতে পারি।